নাসারাদের একজন বিখ্যাত বাদশা, সে মক্কার উপর ঈর্ষান্বিত হয়ে নিজের দেশেতে ইয়ামানে একটা ভাই আমার ঘর তৈরি করলো, রত্ন খচিত স্বর্ণ রৌপ্য বিভিন্ন অলংকার দিয়ে একটা ভাই আমার ঘর তৈরি করলাম। এই ঘরটা তৈরি করে বললাম, হে দেশের মানুষেরা, হে বিদেশের মানুষেরা, ঘোষণা করে দাও, চারিদিকে জানিয়ে দাও, আর কাবা ঘরে তওয়াফ করতে যাওয়ার প্রয়োজন নাই, তার থেকে ভালো ঘর ইয়ামানে তৈরি করেছি, এখানে তোমরা এসে তওয়াফ করো, জিয়ারত করো। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই রত্ন খচিত ঘরটা বিশাল সুন্দর করে তৈরি করলাম। বাদশা আব্রাহার লাইফ হিস্টরি আমি বলতে যাচ্ছি না, অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় কাবা ঘরের মর্যাদা হযরতে ইব্রাহিম নবী থেকে শুরু করে হযরতে আদম নবী থেকে শুরু করে কাবা ঘরের মর্যাদা অনেক। কাবা ঘর পৃথিবীর প্রথম ঘর, ফারিস্তারা প্রথম তৈরি করেছে কাবা ঘর। আর কাবা ঘরটা যেমন দেখতে, ঠিক তার উপরে ভাই আমার তরুণ যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আসমানের উপরে আমার আল্লাহ বাইতুল মামুর তৈরি করেছেন, ফারিস্তাদের ইবাদতের ঘর। ফারিস্তারা সেই ঘরের চারিদিকে প্রদক্ষিণ করে। ষষ্ঠ আসমানে, সপ্তম আসমানে এই ঘরটা তৈরি করা হয়েছে। হে জওয়ান যুবকেরা, ফারিস্তারা একবার সেখানে প্রদক্ষিণ করার, তওয়াফ করার চান্স পায়, আর জীবনে সে কখনো চান্স পায় না। সর্বক্ষণ ফারিস্তারা এমন ভাবে সে ঘরটা তওয়াফ করছে, ঠিক তার তলাতে একদম সেম দেখতে একই স্টাইল। মানুষের জন্য আমার আল্লাহ ফারিস্তাদের যে ঘরটা বানালেন, সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। সে ঘরটা কি বলি আমরা? কাবা শরীফ। জীবনে 10 বার ভাঙা গড়া হয়েছে এ পর্যন্ত কাবা ঘর, 10 বার। আমাদের নবীর সময়তেও ভেঙে গিয়েছিল কাবা ঘর, আমাদের নবী সবাইকে নিয়ে ঠিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আব্রাহা বাদশা এমন সময় মানুষজনকে যখন ঘোষণা করল, ইয়ামানে আমি কাবার থেকেও বড় সুন্দর ঘর তৈরি করেছি, আর সব ব্যবসা বাণিজ্য ইবাদত বন্দেগী এই ঘরেতেই হবে, আর কাবাতে যেতে হবে না, মক্কায় যেতে হবে না। এ কথা শুনে মানুষের রাগান্বিত হলো, মানুষ রাগান্বিত হলো, মানুষ আশ্চর্যান্বিত হয়ে গেল। হাই রে হাই, পৃথিবীর শুরু থেকে 12-14 পুরুষ জীবনে যতদিন থেকে আমরা এসেছি, যতদিন থেকে শুনেছি কাবা ঘরের কত মর্যাদা, কত সম্মান। এই কাবা ঘর আল্লাহ প্রদত্ত ঘর, এটা তৎকালীন যুগের সবাই বিশ্বাস করত। ইহুদি নাসারা থেকে শুরু করে যত মানুষ তৎকালীন যুগে ছিল, সবাই কিন্তু আল্লাহর কাবা ঘরের সম্মান করত। হে তরুণ যুবকেরা, কাবা ঘরের এই অসম্মান সেই জামানার মানুষ মানতে পারল না। আব্রাহা নির্মিত চকচকে রত্ন খচিত এই ঘরেতে একজন ব্যক্তি গিয়ে সেখানে গোপনে পায়খানা করে দিল। এই পায়খানা করে দেওয়ার খবরটা যখন আব্রাহা বাদশার কানে গেল, আব্রাহা বাদশা উত্তেজিত হয়ে, রাগান্বিত হয়ে ঘোষণা করল যে কাবা ঘরের জন্য আমার দেশের এই স্বর্ণ খচিত ঘরের অপমান হলো, সেই ঘরকে আমি পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন করে দেব, সেই ঘরকে আমি পৃথিবীর জমিনে ধ্বংস করে দেব। অনেক বড় ঘটনা। বিরাট সৈন্য সামন্ত নিয়ে আব্রাহা বাদশা আসছে কাবা ঘর ভাঙতে, আল্লাহর নবীর জন্মের ঠিক 50 দিন আগে। কতদিন আগে? 50 দিন আগে। দাদা আব্দুল মোত্তালেব ভাই আমার চিন্তিত হয়ে পড়লেন যে আমার এই দেশের লোককে কিভাবে আমি গাইড করব। বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু গাইডটা করব কিভাবে? এসি আব্রাহা বাদশা ভাই আমার যত মক্কার মানুষের উট ফুট এটা ওটা ছিল, ভাই আমার সব কি করলো? সব দখল করে নিল, সব ধরে নিয়ে গিয়ে আটকে দিল। তার মধ্যে দাদা আব্দুল মোত্তালেবের 200টা উট ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন,
এমন সময় দেখতে পাওয়া যায় আব্রাহা বাদশা খবর দিল মক্কার কুরাইশদের, মক্কার কাবা ঘরের যে খাদেম, যে প্রধান দেখভালের দায়িত্বে যিনি আছেন, মক্কার সরদার, মক্কার নেতা বা আমার কুরাইশদের নেতা, কুরাইশদের সরদার, তাকে ডাক দাও, আমার সঙ্গে দেখা করো। আমি শুধুমাত্র কাবা ঘর ভাঙবো, আমি কোনো মানুষ মারতে আমি আসিনি, কারো ক্ষতি করার জন্য আমি আসিনি, কেবলমাত্র আমি কাবা ঘরটা ভেঙে দিয়ে চলে যাব, আমাকে যেন বাধা না দেয়, আর যদি বাধা দেয় তার সঙ্গে আমার লড়াই হবে। হে তরুণ যুবকেরা, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন এই কাবা ঘর তো আল্লাহর ঘর, ফারিস্তারা তৈরি করেছে, এই কাবা ঘরের মালিক তো আমি নই, অতএব আমাকে কাবা ঘরের জন্য চিন্তা করতে হবে না। আর চিন্তা করলেও তো আমার কিছু করার নাই, কারণ আমার সৈন্য নাই, আমার ঢাল তলোয়ার নাই, আমার ঘোড়া নাই, আমার লড়াই করার সামর্থ্য নাই। ঠিক আছে, বাদশার সঙ্গে আমি দেখা করতে যাব। বাদশা তাঁবু গেড়েছে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আরাফাতের ময়দানের কাছাকাছি যে জায়গাটাতে তাঁবু গেড়েছিল, সেই জায়গাটা আমি নিজে চোখে দেখে এসেছি। ওই জায়গাটা আজও বিরান ভূমিতে পরিণত হয়ে আছে। ওই জায়গাটাতে আল্লাহর গজব নাজিল হয়েছে। সেই জায়গাটা আমার গাইডাররা আমাকে দেখিয়েছিল, হুজুর দেখুন এই জায়গাটাতে আব্রাহা বাদশা তাঁবু গেড়েছিল, আর এই জায়গাটায় আমার আল্লাহর গজব নাজিল হয়েছিল। আজও সেই জায়গাটা বিরান ভূমিতে পরিণত হয়ে আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, আব্রাহা বাদশা সেখানে তাঁবু গেড়েছে। আব্দুল মুত্তালিব ভাই আমার আব্রাহা বাদশার কাছে যাচ্ছেন, কিসের জন্য? নিজের উটগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য, নিজের দলের উটগুলোকে ফিরিয়ে নেওয়ার জন্য। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আব্রাহা বাদশা সিংহাসনে বসে আছেন। আব্দুল মুত্তালিব যখন ভিতরে ঢুকছেন, কারণ আব্দুল মুত্তালিবকে আমার আল্লাহ তার পেশানিতে ভাই আমার নূরে মুহাম্মাদি দিয়েছিলেন। সেই নূরে মুহাম্মাদি, যে নূরে মুহাম্মাদি হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানিতে দেয়া হয়েছিল। আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন মাটি দিয়ে, আপনারা জানেন সে মাটির ইতিহাস আমি আপনাদের মাঝখানে এর আগে বলেছি, ইন্টারনেটে আছে। হযরতে ভাই আমার আজরাইল ফেরেশতা সেই মাটিকে তুলে নিয়ে এসেছিল। জিবরাইল ফেরেশতা মাটি তুলতে পারেনি, মাটি কেঁদেছিল, কেঁদে কেঁদে বলেছিল, হে আল্লাহ, এই জিবরাইল, আমি মাটিকে নিয়ে যেও না, কারণ আমি জানি এ দিয়ে মানুষ তৈরি হবে, আর সে মানুষ অন্যায় করবে, পাপ করবে, জাহান্নামের আগুনে জ্বলবে। আমি মাটি, আমার ক্ষমতা নাই জাহান্নামের আগুনে জ্বলার, আমাকে নিয়ে যেও না। মাটি কান্না করেছিল। জিবরাইল আলাইহিস সালামের মনে দয়া হয়েছিল, মাটি ছেড়ে দিয়েছিল। আবার আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে মিকাইলকে, একই অবস্থা ঘটেছিল। আবার আল্লাহ পাঠিয়েছিলেন হযরতে ইসরাফিলকে, একই অবস্থা ঘটিয়েছিল। পরবর্তীকালে হযরতে আজরাইল ফেরেশতা বলল, আল্লাহ যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার হুকুম ব্যতীত অন্য কারো প্রতি আমার দয়া ময়া একটুও দেখাবো না। ঘটনা আপনাদের জানা আছে। আজরাইল ফেরেশতা গিয়ে মাটি যখন তুলছে, তখন মাটি কাঁদছে, ছেড়ে দাও। বলে, আমার ছাড়ার কোনো রাস্তা নাই, তুমি এটা আমাকে জিবরাইল ফেরেশতা পাওনি, মিকাইল পাওনি, ইসরাফিল পাওনি, আমি আজরাইল। আল্লাহর হুকুম ছাড়া কিছু পরোয়া করি না। আমি কোনো দুঃখ কষ্ট সব আমার ডায়েরিতে নাই, আমার খাতায় নাই। আমি মাটি নিতে এসেছি, নেব। জোর করে মাটি নিয়ে গিয়েছিল। সেই মাটি দিয়ে আল্লাহ পুতুল তৈরি করে 40 বছর ফেলে রেখে শুকাতে লাগলেন। আদম নবীর দেহ তৈরি হয়েছিল, আর সে দেহতে এসে শয়তান বারবার উঁকি মেরেছিল, এদিক দিয়ে ঢুকছে ওদিক দিয়ে বেরোচ্ছে। বলে, সর্বনাশ, এই আদম যেদিন তৈরি হয়ে যাবে সেদিন থেকে আমার খাতা বন্ধ হয়ে যাবে, আমার রাজত্ব সেদিন থেকে ধ্বংসের খাতায় চলে যাবে। বুঝতে পারছেন তো? আমার আল্লাহ তাআলা আদম নবীকে তৈরি করে ভাই আমার নাকের ভিতর দিয়ে রূহ ভিতরে পাঠিয়ে দিলেন। রূহ যখন ভিতরে গেল, ভাই আমার রূহ গিয়ে বেরিয়ে চলল। আল্লাহ, এত অন্ধকার দেহের ভিতরে আমি রূহ থাকতে পারি নাকি? আমি থাকতে পারবো না। বেরিয়ে চলে এলো। আল্লাহ বললেন, হে
রূহ দাঁড়াও, চিন্তা নাই। লাউহে মাহফুজ থেকে আমার আপনার নবীর নূরকে নিয়েছে আদম নবীর পেশানিতে দিয়ে দিলেন। দেবার সঙ্গে সঙ্গে আদম নবীর সারা শরীরটা নূরওয়ালা হয়ে গেল। এবার রূহকে নাকের ভিতর দিয়ে ঢোকানো হলো, রূহ আরামের সঙ্গে ভিতরে থাকতে লাগলো। আল্লাহ বললেন, হে রূহ কোনো অসুবিধা? বলে আল্লাহ বলে, আল্লাহ কোনো অসুবিধা নাই, আরামের জায়গা পেয়ে গিয়েছি। সেই রূহ আদম নবী থেকে চলে গেল শীষ নবী, সেখান থেকে চলে গেল আস্তে আস্তে রাফতা বারাফতা ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে চলে এলো ইসমাইল নবী, সেইখান থেকে রাফতা বারাফতা চলতে 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 ভাই আমার আপনার নবীর কাছে আসার আগে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব থেকে এসে হাজির হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ থেকে আমার আপনার দয়ার নবী পাকের কাছে সেই রূহ মুনতাকিল হয়ে চলে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে পাঠিয়েছি একটা নূর এবং একটা প্রকাশ্য কিতাব। সমস্ত মুফাসসিরিনরা একমত যে কিতাবুম মুবিন মানে আল কোরআন, আর নূর কথার অর্থ হলো নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ নূর কথার ব্যাখ্যা অন্যদিকে নিয়ে যায়, নূর কথার মানে নূর কথার ব্যাখ্যা অন্যদিকে নিয়ে যায়, নূরে মুহাম্মাদি মানতে চায় না। বুঝতে পারছেন? এই ওলামাদের মধ্যে আলেমদের ভিতরে দুটো ভাগ, একটা হলো হুসাইনি পন্থী আলেম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলেতে যারা ছিলেন তাকে ভালোবেসেছেন, আহলে বায়াতকে ভালোবেসেছেন, পয়গম্বরদের ভালোবেসেছেন, নবীকে ভালোবেসেছেন, আউলিয়ায়ে কেরামদের ভালোবেসেছেন, আহলে বায়াতকে ভালোবেসেছেন। হুসাইন পন্থী আলেম। আরেকদিকে আলেম যারা ছিল তৎকালীন যুগে, যারা এজিদকে সমর্থন করেছিল, এজিদের দলে ছিল এমন আলেম, এমন হাফেজ, এমন দাড়িওয়ালা নামাজি ছিল যারা নবী খানদানের প্রতি মহাব্বত ছিল না, যারা আহলে বায়াতের প্রতি মহাব্বত ছিল না, সেই তাদের খানদানের খানদান আজও আছে। দেখবেন এটা আপনি বক্তব্যের মাধ্যমে পরিস্ফুটিত হবে, বুঝে নেবেন যে এই বক্তার ভিতর থেকে যে আলোচনা উঠে আসছে তার মধ্যে নবী প্রেম নাই, অলি প্রেম নাই। আবার এই বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে যে আলোচনা উঠে আসছে তার মধ্যে নবী প্রেম আছে, অলি প্রেম আছে। তবে হ্যাঁ, যা হবে সেটা কোরআন হাদিসের পক্ষে হবে, বিপক্ষে যেন না চলে যায়। অতিভক্তি আবার চোরের লক্ষণ। এমন ভালোবাসতে গেল পীরকে, ভালোবেসে পীরের কবরে গিয়ে গড়াগড়ি করে টোরে দিয়ে ধুল ফুল খেয়ে ধুলো টুলো মেখে পানি টানি খেয়ে ভাই আমার কবরে গিয়ে মাথা মাথা ঠুকে ঠাকে দিয়ে বলছে, বাবা পীর সাহেব রক্ষে করো, আমাকে ছেলে দাও, কারবার দাও। শিরক হয়ে গেল। অতিভক্তি চোরের লক্ষণ। মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। শিরককারীর জন্য জান্নাত চিরতরে আল্লাহ হারাম করে দেন। হে তরুণ যুবকেরা, সেই নবীকে আল্লাহ নূর বানিয়েছিলেন। হে জওয়ান যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিবের পেছানিতে সেই নূরটা ছিল। যখন আব্দুল মুত্তালিব ভাই আমার তাঁবুর ভিতর ঢুকলেন, তাঁবুর গেটেতে যখন পা দিয়েছে, হযরত আব্দুল মুত্তালিবের চেহারাখানা দেখে বাদশা আব্রাহাম সম্মান করতে বাধ্য হয়েছে, সিংহাসনে বসিয়েছে এবং আব্দুল মুত্তালিবের কথাখানা মেনে নিতে বাধ্য হয়েছে। আব্দুল মুত্তালিবকে বললেন, হে মক্কার প্রধান, আমি ভেবেছিলাম আপনি হয়তো বলবেন যে কাবা ঘর না ভেঙে চলে যাওয়ার জন্য, কিন্তু আপনি তো অন্য কথা বলছেন। আপনি বলছেন যে আমার উটগুলো ফেরত দাও। তা আপনার উট সব ফেরত দিলাম, আপনার দলের লোকের উট সব ফেরত দিয়ে দিলাম, যা কিছু হাইজ্যাক করা হয়েছে সব দিয়ে দিলাম। তো আপনি তো বলতে পারতেন কাবা ঘর না ভেঙে চলে যাওয়ার জন্য, এটা কেন বললেন না? বলছে, দেখুন কাবা ঘরের মালিক তো আমি নয়, কাবা ঘরের মালিক আল্লাহ। আল্লাহর ঘর কিভাবে বাঁচাবেন আল্লাহই জানেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরত আব্দুল মুত্তালিব ফিরে এলেন কাবা ঘরে। কাবা ঘরের গিলাফ ধরে, কাবা ঘরের চৌকাঠের সামনে দাঁড়িয়ে, কাবা ঘরের গিলাফ ধরে, দরজা ধরে হযরত
হযরত আব্দুল মুত্তালিব কাঁদতে লাগলেন, আয় আল্লাহ, আয় আমার মাবুদ, আমার স্রষ্টা, তোমার ঘর তুমি রক্ষা করো, আমি তো রক্ষা করার মালিক নয়। আমার উটগুলো ফেরত দিয়েছেন, তোমার ঘর ভাঙতে এসেছেন, এখন তোমার ঘর তুমি রক্ষা করো। ঝরঝর করে কাঁদতে লাগলেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, তখন পূর্ব দিক থেকে একটা অন্ধকার মেঘ যেন নেমে আসছে। আসলে সেটা মেঘ নয় ভাই আমার, মেঘের মতো অন্ধকার মনে হচ্ছে আসছে ভাই আমার। পাখি ঝাঁকে ঝাঁকে পাখি, তাদের পায়েতে দুই পায়ে দুটো আগুনের বম, আর মুখেতে একটা আগুনের বম, তিনটে আগুনের বম নিয়ে তারা আসছে বাবা। হে তরুণ যুবকেরা, সে আগুনে তাদের শরীর পুড়ে যায় না, কিন্তু আব্রাহা বাদশার লোক লস্কর যারা কাবা ঘর ভাঙতে আসছিল ভাই আমার, ওই আরাফাতের ময়দানের কাছাকাছি জায়গা, সেখানে তারা অবস্থান করেছিল। তাদের উপর যখন নিক্ষেপ করা শুরু করলাম ভাই আমার, যার মাথার উপর পড়তে লাগলো তার সারা শরীরটা গলে ভাই আমার মোমের মতো গলে স্তূপ হয়ে গেল, জমিনে একটা পুটলির মতো হয়ে গেল, সারা শরীরগুলো অস্ত ভাই আমার সারা শরীরটা ধ্বংস হয়ে গেল। আমার আল্লাহ তাআলা এই ঘটনা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। এই ঘটনা মাত্র আল্লাহর নবীর আগমনের 50 দিন আগের ঘটনা। নবী যখন পৃথিবীতে এসেছেন তখনও মানুষের মুখে মুখে এই ঘটনা, মানুষের মুখে মুখে ভাই আমার প্রচার হতো। আর সে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে জানিয়েছেন। সূরার নাম হলো সূরা ফিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা, আপনি কি লক্ষ্য করেননি, দেখেননি কেমন কি আচরণ করেছিল আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে। কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আসহাবে ফিল হস্তি বাহিনীর সঙ্গে আপনার প্রভু কি আচরণ করেছিল। আলাম ইয়াজআল কায়দাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আপনার প্রভু কি তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেননি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উপর প্রেরণ করেছিলেন। তারবিহিম বিহিজারাতিম মিন সিজিল, তারা নিক্ষেপ করেছিল পাথর কাকর, উপর থেকে বুলেটের মতো অগ্নিময় পাথর, অগ্নিময় কাকর, যেন আগুনের বম তাদের উপর নিক্ষেপ করেছিল। তারবিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল, তারা সকলেই চর্বিত ঘাসের মতো স্তূপে পরিণত হয়েছিল। আল্লাহর নবীকে আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, 50 বছর পর আল্লাহর নবী পৃথিবীর জমিনে অবতরণ করছেন, পৃথিবীর জমিনে আসছেন বাবা ভাই আমার। এই সময় থেকে হযরতে আব্দুল মুত্তালিব অলৌকিক অনেক জিনিস দেখতে পেতেন। আকাশে অনেক রকম অলৌকিক ঘটনা দেখা যেত, জমিনে অনেক রকম অলৌকিক ঘটনা দেখা যেত। তাই গভীর রাত হলেই আব্দুল মুত্তালিব কাবা শরীফের ছাদের উপর উঠে যেতেন, আকাশের দিকে তাকিয়ে থাকতেন কোথায় কি দেখা যায়। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবীর জন্মের একদিন আগে হযরত আব্দুল মুত্তালিব দেখতে পান ভাই আমার দোস্ত আমার, আকাশটা চারিদিকে কি রকম হচ্ছে, একটা চারিদিকে একটা পরিস্থিতি অন্যরকম। ভাইরা আমার, তরুণ যুবকেরা, আব্দুল মুত্তালিব প্রত্যেকদিন রাতের বেলা গভীর রাত্রিতে সবাই যখন নিঝুম কাবা ঘরের উপরে উঠে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। যেদিন আল্লাহর নবীর জন্ম হয়েছে বাবা, পৃথিবীর জমিনে আগমন করেছেন, সেই দিন আব্দুল মুত্তালিব দেখলেন ভাই আমার দোস্ত আমার, পশ্চিম দিকটা পূর্ব দিকটা ভাই আমার আকাশটা আলোয় আলোকিত হয়ে গেছে, সারা পৃথিবীটা একটা দিন হয়ে গেছে, একটা জ্যোতির্ময় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেল ভাই আমার, তিনি বুঝতে পারলেন এই আলোর ছোটা জমিন থেকে আকাশে যাচ্ছে, জমিন থেকে এত আলো আকাশে বের হচ্ছে, আকাশটা আলোয় আলোকিত হয়ে গেছে। হে তরুণ যুবকেরা, আব্দুল মুত্তালিব চিন্তা করলেন কিছু একটা ঘটনা ঘটছে। সঙ্গে সঙ্গে কাবা ঘরের উপর থেকে নিচের দিকে নেমে আসলেন, সিঁড়ি দিয়ে যখন নামছেন বাবা ভাই আমার, একটা ভূমিকম্প লক্ষ্য করছেন, যেন জমিনটা ভূমিকম্প
ভূমিকম্পে কাঁপতে লাগলো, থরথর করে যেন জমিনটা কাঁপছে। কাবা শরীফ থেকে যখন নেমে আসছেন ভাই আমার দেখতে পেলেন কাবা ঘরের ভিতরে বড় বড় যে সমস্ত খোদাগুলো রাখা হয়েছিল, লাত বালাত ও জামানাত, বিভিন্ন খোদাগুলো রাখা হয়েছিল, অটোমেটিক এই ভূমিকম্পে সব থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে সেগুলো চুরমার হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে। আব্দুল মুত্তালিব বুঝতে পারছেন একটা অলৌকিক ঘটনা নিশ্চয় ঘটছে, আকাশটা আলোকিত হয়েছে, নিশ্চয় এটা মক্কার কোনো ঘর থেকে আলোটা বের হয়ে আসছে। ভালো করে নিচে নেমে আসলেন, জমিনের দিকে তাকিয়ে দেখলেন আলোর ছটাটা কোনখান থেকে বের হচ্ছে। দেখেন এটা আর অন্য কারো ঘর নয়, এটা তো আমার সেই নিজের ঘর, যে ঘরেতে আম্মা জান আমিনা যে ঘরে আছে। হে তরুণ যুবকেরা, আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়েছে, আমিনার ঘরেতে একটা নূর নেমে এসেছে। সেই নূরটার অন্য কিছু নয়, আমিনার ঘরটা নূর নূর হয়ে গেছে, আমিনার ঘরটা নূরওয়ালা হয়ে গেছে। সেই নূরটার অন্য কিছু নয়, সেই নূরটা হলো নূরে মুহাম্মাদি। আমার নবীর জন্ম হয়েছে বাবা, এই জন্মের বৃত্তান্ত অনেক আছে, আমি বলছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কাবা শরীফের ভাই আমার, কাবা শরীফের চৌকাঠে, কাবা শরীফের সামনে আব্দুল মুত্তালিব সে বছরে যত বাচ্চাদের জন্ম হয়েছে সবাইয়ের নামগুলো মক্কার প্রধান হিসাবে তিনি রাখেন। আর মক্কার প্রধান হিসাবে তাদের নামগুলো রাখতে হয় ভাই আমার, তাদের বিশ্বাসের উপর রাখতে হয়। তারা যাকে খোদা বলে মানে, কারো নাম লাত, কারো নাম হুবালাত, কারো নাম উজ্জা, কারো নাম মানাত, এইভাবে নামগুলো রাখা হয়। কিন্তু নিজের নাতির নামটা যখন আব্দুল মুত্তালিব রাখলেন, সঙ্গে সঙ্গে তার জবান থেকে বেরিয়ে এলো মুহাম্মদ মুহাম্মদ। সবাই তো অবাক, নিজের নাতির নামটা মোহাম্মদ কেন হলো? এটা আবার কেমন নাম? জীবনে কোনোদিন লোকে এই নাম শোনেনি, এরকম নাম কেন হলো? লোকে গুঞ্জন করছে, হে মক্কার প্রধান আপনি এরকম নাম কেন রাখলেন? আমাদের তো সব যারা আমরা যাদেরকে খোদা বলে মানি, প্রভু বলে মানি, তাদের নামে নাম হয়, আপনি এই নামটা কেন রাখলেন? তখন আবু তালিব, যোগ্য পিতা, যোগ্য সন্তান, যোগ্য উত্তরসূরি, আবু তালিব বলেন, এই মক্কার প্রধান আমার আব্বা, তার মুখ থেকে যে নাম বেরিয়ে গেছে সেই নামই থাকবে, এই নাম নিয়ে আর কোনো কথা হবে না। বলার সঙ্গে সঙ্গে সবাই আবার আনন্দ ফুর্তি করতে শুরু করে দিল। দয়ার নবী বড় হতে লাগলেন, 12 বছর বয়স। আল্লাহর নবী, আল্লাহ রাসূল চাচা আবু তালেবের সঙ্গে সিরিয়া গেছেন। ভাই আমার, সিরিয়ায় গেছেন, সেখানেও মানুষ চিনতে পেরে গেছে ইনি হবেন পরবর্তীকালের পথ প্রদর্শক, আখেরি জামানার পয়গম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, সিরিয়ায় যাবেন, এমন সময় রাস্তায় বহু দূর চলে গেছেন। আল্লাহর নবী থাকার কারণে চাচা আবু তালেবের অনেক উন্নতি হচ্ছে, অনেক কিছু অলৌকিক ক্ষমতা দেখা যাচ্ছে। মাঝখানে পথেতে দেখতে পাওয়া যায় বহু দূর যাবার পর বাবা একটু রেস্টের প্রয়োজন। মরুভূমি ধুধু করছে, কোনো ভাই আমার কোনো গাছপালা নাই, কোনো বাগান নাই, কোনো থাকার জায়গা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। হে তরুণ যুবকেরা, বহু দূরে একটা জর্ডানের বুকে একটা জায়গা আছে ভাই আমার, দোস্ত আমার, মাফরাক প্রদেশের হে জওয়ান যুবকের একটা জায়গা। এই জায়গাটাই ভাই আমার মরুভূমির উপর একটা কেবল গাছ দাঁড়িয়ে আছে। সেই গাছেতে কোনো পাতা নাই, কোনো ডালপালা তেমন কিছু নাই, কিন্তু সেই গাছের তলাতে গেলেও অন্তত গাছের ডালের ছায়াটা একটুখানি পড়বে। মানুষের এত কষ্ট হচ্ছে, সেই জায়গায় গিয়ে একটু অপেক্ষা করবে। হে তরুণ যুবকেরা, সবাই সেখানে গিয়ে অবস্থান করল। এমন সময় দয়ার নবী রাহমাতুল লিল আলামিন, কিশোর নবী, ছোট্ট নবী আমার, সে গাছের তলায় যখন গেলেন, আমার দয়ার নবী কষ্ট পাচ্ছেন, আমার আল্লাহ সহ্য করতে পারলেন না। সেই সময় ওই গাছেতে ডালপালা অটোমেটিক তৎক্ষণাৎ আমার আল্লাহ ভরপুর করে দিলেন। হে তরুণ যুবকেরা, আজও জর্ডানের জমিনে সেই গাছ দাঁড়িয়ে আছে। যেভাবে আল্লাহর নবীকে ছায়া দিয়েছিল, সেইভাবে 1450 বছর ধরে আজও ছায়া দিয়ে আসছে। মানুষ সেটাকে ঘিরে দিয়েছে। এই গাছটাকেই বলা হয় সাহাবী গাছ। সাহাবী গাছ।
আজও জর্ডানের জমিনে দাঁড়িয়ে আছে। নাসারাদের একজন পণ্ডিত বুঝতে পেরেছিলেন যে ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী। নাসারাদের পণ্ডিত ভাই আমার বুহাইরা সেই সময় বলেছিলেন, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। নাসারাদের ধর্মীয় পণ্ডিত বুঝতে পেরেছিলেন, তিনি বলেছিলেন, ও বাবা আবু তালেব, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। তার নিশানি আমি দেখতে পাই, আসমানি কিতাবগুলো পড়লে বুঝতে পারি। এনাকে সিরিয়ায় নিয়ে যেও না বাবা, সিরিয়ায় নিয়ে যেও না, সিরিয়ায় নিয়ে যেও না। এর দুশ্মন ইয়াহুদরা চায় না ইসমাইলের বংশধর থেকে কোন নবীর আগমন ঘটুক, ইসমাইলের বংশধর থেকে কোন নবীর আগমন ঘটুক। কারণ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম নবীর ভায়ামার দ্বিতীয় স্ত্রী মা হাজেরার সন্তান। মা হাজেরা যে ছিল অন্যের দাসী, যাকে ইব্রাহিম নবীকে দেয়া হয়েছিল। ইব্রাহিম নবী সন্তান না হওয়ার কারণে মা হাজেরাকে বিবাহ করেছিলেন মা সারা আলাইহিস সালামের নির্দেশনায় এবং অনুমতিতে। হে তরুণ যুবকেরা, এটা ইয়াহুদরা মেনে নিতে পারেনি। কারণ ইয়াহুদরা মনে করে যে হযরতে হাজেরাকে দাসী মনে করে, দাসীর ঘর থেকে নবীর আগমন হবে, এটা কখনো ইয়াহুদরা মেনে নিতে পারে না। তাই এই মানুষটা, এই যে বাচ্চাটা, ইনি হবেন আখিরি জামানার পয়গম্বর। ইয়াহুদরা চক্রান্ত করছে, সর্বদা খুঁজে বেড়াচ্ছে। ইয়াহুদরা বুঝতে পেরেছে, আসমানি কিতাব পড়ে জানতে পেরেছে, ইয়াহুদরা এই বাচ্চাটিকে কিডন্যাপ করার জন্য রেডি আছে। তারা সব সময় চায় কিভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কিডন্যাপ করে গিয়ে নিজেদের মধ্যে থেকে নিজেদের বংশের হিসাবে মানুষের কাছে প্রচার করতে পারে। তাই বাবা, হে আবু তালেব, এই বাচ্চাটিকে তুমি আর সিরিয়ার জমিনে নিয়ে যেও না। আল্লাহর নবীকে নিয়ে চাচা আবু তালেব মাঝ রাস্তা থেকে ফিরে আসছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এমন সময় একটা নদীর ধার, সেই নদীর ধারেতে দেখেন ভাইরা আমার তরুণ যুবকেরা, একটা পরিবারকে মাছ ধরা জেলেরা একটা পরিবারকে বেঁধে রেখেছে বাবা। তাদেরকে বলি দেওয়া হবে, হত্যা করা হবে। তাদের ধারণা, ভাই আমার, দোস্ত আমার, এই পরিবারটিকে যদি বলি দেওয়া হয়, হত্যা করা হয়, তাহলে তাদের মাছ ধরা নাকি বেড়ে যাবে। এটা কুসংস্কার আছে না নাই? মাঝে মাঝে দেখবেন উত্তর প্রদেশ থেকে শুরু করে অন্যান্য রাজ্যগুলোতেই ভাই আমার নরবলি দেওয়া হয়। মিডিয়ায় প্রমাণ হয়, মিডিয়ায় চলে আসে, ছোট দুধের শিশু বাচ্চাকে তুলে নিয়ে গিয়ে বলি দিয়ে দিয়েছে তার নিজের লোক। ভাই আমার, জাদু মন্ত্রের তারা এমন প্রভাবে পড়েছে, এই কুসংস্কার তাদেরকে এমন ভাবে আচ্ছাদন করেছে। যদিও ভাই আমার, দোস্ত আমার, এই কুসংস্কার বড় বড় মনীষীরা ভাই আমার পৃথিবীর জমিন থেকে লুপ্ত করার চেষ্টা করেছে। এ তরুণ যুবকেরা, রাজা রামমোহন রায় যদি পৃথিবীর জমিনে না আসতো, আজও সতীদাহ প্রথা চলতো কিনা জানি না। রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় সেই জমানায় সরকারের সঙ্গে ভাই আমার তিনি সহযোগিতা করে চেষ্টা করে সতীদাহ প্রথা নিবারণ করেছেন, বন্ধ করেছেন। স্বামী মারা গেলে জ্যান্ত তার স্ত্রীকে চিতায় নিক্ষেপ করা হতো। এরকম কুসংস্কার ছিল না। এ তরুণ যুবকেরা, তাই মনীষীদের সম্মান করতে হবে, সমস্ত মনীষীদের রেসপেক্ট করতে হবে, সমস্ত ধর্মকে সম্মান করতে হবে। কোন ধর্মকে কোনোদিন ছোট করবেন না, নেগলিজেন্সি করবেন না, কোন ধর্মের বিরুদ্ধে কটু কথা বলবেন না। কারণ আপনার ইসলাম বলে দিয়েছে অন্যের ধর্মকে খারাপ বলবে না, কারণ সেও তো তোমার ধর্মকে খারাপ বলবেন। হে তরুণ যুবকেরা, তাই আল্লাহর কোরআন বলেছে, তুমি যদি আমার ধর্মকে পছন্দ না করো, তুমি তোমার ধর্মটা নিয়ে থাকো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, 1450 বছর আগে নবী আমার তখন কিশোর নবী, সেই সময় দয়ার নবী আমার সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন। সেই সময় দয়ার নবী আমার ভাই আমার নরবলি প্রথা বন্ধ করেছিলেন। 1450 বছর আগে আল্লাহর নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নদীর পারে এসে হাজির হলেন। সেই
নদীর পারে আল্লাহর নবী এসে হাজির হলেন। ছোট্ট বাচ্চা তখন কিশোর বয়স, আল্লাহর নবী এসে যাদেরকে নরবলি করা হবে সেই কজন ভাই আমার পরিবার, পিতা পুত্র এবং স্ত্রী, পিতা পুত্র এবং স্ত্রীকে আল্লাহর নবী বাঁধনটা খুলে দিলেন। এমন সময় জেলেরা বলল, কি করছো বাবা, ছেলে কি করছো, এই কেন খুলছো, তোমাকে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বললেন, চিন্তা করো না, চিন্তা করো না, তোমরা যে নিয়ত করে তোমরা মাছ ধরছো, এদের নরবলি দিলে তোমাদের নাকি মাছ বেশি হবে। না 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 না, দেখো দেখো আমি এদেরকে খুলে দিলাম, আল্লাহর কুদরতি ক্ষমতা এখনই দেখতে পাবে। বলার সঙ্গে সঙ্গে সমুদ্রে এমন একটা ঝড় এলো, এমন একটা ঢেউ এলো, সেই ঢেউতে সব থরথর করে কাঁপতে লাগলো। সব যত তাদের উপাসনা গৃহ ছিল, যত তাদের ভাই আমার খোদা বানানো ছিল, যে খোদার পায়েতে বলি দেওয়া হবে, সে খোদাটা ভেঙে থরথর করে জমিনে পড়ে গেল। এমনকি যত মাছ ছিল সব মাছ আড়াতে ভেসে আসলো। হে জওয়ান যুবকেরা, আল্লাহর নবী ছোট্ট বয়স, কিশোর বয়স, সেই সময় বললেন, দেখলে তো তোমরা এই বাচ্চাদের, এই মানুষগুলোকে ছেড়ে দিলেন, আমি ছেড়ে দিলাম, এরই জন্য আল্লাহর কুদরত হলো, দয়া হলো। দেখো তোমাদের মাছ আর কষ্ট করে ধরতে হলো না, জমিনে অটোমেটিক মাছ এসে গেল। ছোট্ট বয়সে, কিশোর বয়সে আমার নবী নরবলি প্রথা বন্ধ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার নবী যে নবী হবেন তার নমুনা অনেক আগে থেকে। কত কথা বলবো, লম্বা চওড়া নয়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই নবী ছোট্ট বয়স থেকে মানুষের মাঝখানে দিনের প্রচার করতে লাগলেন, ভালো ভালো কাজগুলো করতে লাগলেন, মানুষকে হেদায়েতের বাণী দিতে লাগলেন। হে বান্দারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, যুদ্ধ করো না, মারপিট করো না, দাঙ্গা হাঙ্গামা করো না, অশান্তি করো না, খুন খারাপি করো না। তৎকালীন যুগে অন্যায় অবিচারে মানুষ লিপ্ত ছিল, আল্লাহর নবী সমস্ত অন্যায় অত্যাচার বন্ধ করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, দয়ার নবী আমার মানুষকে হেদায়েতের আলো দেখাতে লাগলেন। মক্কার বুকে সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার বন্ধ করলেন। আবু জাহিল হেদায়েত হলো না, আবু লাহাব হেদায়েত হলো না, কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক আল্লাহর নবীর কথাতে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজ মুমিনদের উপকারে লাগবে। ইউ কিপ টেলিং, বিলিভার্স উইল বেনিফিট। আপনি বিশ্বাসীরা আপনার কথাই বেনিফিট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, তাহলে আপনাকে সিম কার্ডটাকে ঠিক করতে হবে। আপনার সিম কার্ড যদি গন্ডগোল হয়, মানে রোল নাম্বার যদি গন্ডগোল হয়, পরীক্ষায় খাতায় যা লেখেন না কেন মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবেন না। হে তরুণ যুবকেরা, গ্রাজুয়েশন কমপ্লিট হবে না, মাস্টার ডিগ্রি কমপ্লিট হবে না, এসএসসি তে কোয়ালিফাই করতে পারবেন না, নেট স্লেটে কোয়ালিফাই করতে পারবেন না, কারণ রোল নাম্বার ভুল করেছেন। রোল নাম্বার আগে ঠিক করতে গেলেন, তার মানে আপনার রোল নাম্বার ঠিক করার পরে যা লিখবেন মাস্টার নাম্বার দেবেন। এই রোল নাম্বারটার নাম আমি দিয়েছি ঈমান। আপনারা আমার এই অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ডটা আপনি লাগান। ভাইরা আমার, সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো মূল্য নাই, সিম কার্ড যদি মোবাইলে না লাগান আপনি নাম্বারটা পাবেন না। নাম্বারটা না পেলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমেল, জিমেল ডাউনলোড করলে লাভ হবে না, কারণ সব জায়গাতেই নাম্বারটা আগে লাগবে। নাম্বারটা দিলে তবে আপনার হোয়াটসঅ্যাপটা ভাই আমার অ্যাপ্রুভড হবে, আপনার ভাই আমার ফেসবুকটা অ্যাপ্রুভড হবে যদি নাম্বারটা আপনি সেখানে ইনক্লুড করেন। এ তরুণ যুবকেরা, এই নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। তেমন আপনার আমার সারা শরীরটাকে অ্যান্ড্রয়েড বডি আমি বলি। এই অ্যান্ড্রয়েড মোবাইলে যেমন সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলের কোনো দাম নাই, তেমন অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিটা আর কোনো মূল্য নাই। হে তরুণ যুবকেরা, আপনি সিম কার্ডটা মোবাইলে ঢোকাবেন, নাম্বারটা পাবেন,
তারপরে আপনি হোয়াটসঅ্যাপ আর ফেসবুকটা ডাউনলোড করবেন। হোয়াটসঅ্যাপ আর ফেসবুকের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর ভিডিও কলে দেখে দেখে কথাটা বলবেন। হে তরুণ যুবকেরা, অনুরূপ আপনার অ্যান্ড্রয়েড বডিতে আপনার ইমানের সিম কার্ডটা লাগাবেন। ইমানের সিম কার্ডটা লাগালে কলেমার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এই পাসওয়ার্ডটা পেলে আপনি ভাই আমার অ্যাপগুলো ডাউনলোড করবেন। একটা অ্যাপের নাম হলো নামাজ, একটা অ্যাপের নাম হলো রোজা, ভাই আমার হজ যাকাত, বিভিন্ন অ্যাপ। এই অ্যাপগুলো যখন অ্যান্ড্রয়েড বডিতে আপনি ডাউনলোড করবেন, নামাজ আর রোজা হজ যাকাতের অ্যাপের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দা দেখে দেখে ভিডিও কলে কথাটা বলবে। আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ, দেখে দেখে কথা হলো কি নামাজ। যখন তুমি নামাজে দাঁড়াবে মনে করবে আল্লাহকে দেখছি, তাই তো নাকি? আর যদি আল্লাহকে দেখতে না পাই, এটা যদি মনে না করতে পারো, তাহলে এটা মনে করো আল্লাহ আমাকে দেখছে, তাহলে দেখে দেখে আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। এটাই তো মেরাজ। নবী আল্লাহর সঙ্গে দেখে দেখে কথা বলেছিলেন, তাই নবীর জন্য মেরাজ। আর মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ, নামাজে আল্লাহর সঙ্গে দেখে দেখে কথা হবে। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, তাহলে আপনার আমার ইমানের সিম কার্ডটা ঠিক করবেন। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে মুসলমান, ইমানটাকে পরিশুদ্ধ করতে হবে, ইমানকে মজবুত করতে হবে। ওপরে বলছি আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কিন্তু আবার বলছি 10 যেখানে খোদা সেখানে আছে না নাই? ওপরে খোদা, নিচে তুমি না থাকলে আমি কেমন করে বাঁচি? বারেক ডাক্তার বাবু দেখলো, ডাক্তার দেখলো বলি তো ছেলেটা বেঁচে গেল। ডাক্তারই হলো খোদা, বলে না বলে না? ডাক্তার যদি না দেখতো ছেলেটা মরে যেত। বারেক ডাক্তারের কাছে গেলি, ডাক্তার বাঁচিয়ে দিল। আচ্ছা, বাঁচানোর মালিক কে? জোরে বলেন কে? ডাক্তার হলো একটা মাধ্যম, একটা ওসিলা। বলে না বলে না? বলছে আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ এক। সমস্ত ক্ষমতার উপর আল্লাহর ক্ষমতা, মুখে বলছি। আর ওদিকে যেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর রুগী ভালো হলো, বলছে ডাক্তারই তো আমার খোদা। ডাক্তার সত্যি খোদার কাজটা ডাক্তার করে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। ডাক্তার যদি না দেখতো আমার রুগীটা মরে যেত। এই ডাক্তারই আমার ছেলেটাকে বাঁচালো, হুজুর ডাক্তারই আমার ছেলেটাকে বাঁচালো। আচ্ছা, বাঁচানোর মালিক কে? ডাক্তার একটা ওসিলা। এই যে ইমানের গন্ডগোলটা করি আমরা, মুখে বলি এক, কাজে করি এক, এটা বুঝতে হবে। 10 যেখানে খোদা সেখানে। আচ্ছা বলুন তো, এখানে আমরা কত 10 আছি? তাহলে খোদা কি অনেক, আল্লাহ কি অনেক? বলুন নাউজুবিল্লাহ। হে তরুণ যুবকেরা, তাহলে আল্লাহকে এক বলে বিশ্বাস, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে। যাওয়া ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভালো করে ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। একেবারে দুটো বিষয় নিয়ে আলোচনা করছি। একদিকে হলো ঈমান, আর একদিকে হলো আমাল। দুটো জিনিস নিয়ে আলোচনা, কমপ্লিট ওয়াজ। এই দুটো জিনিস যদি আমি আপনি বুঝতে পারি, আমরা কখনো বিপদগামী হব না, কখনো পথভ্রষ্ট হব না। পৃথিবীর কেউ আমাদের পথভ্রষ্ট করতে পারবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, তাহলে প্রথমেই বলেছি সিম কার্ড। সিম কার্ডে যদি গন্ডগোল হয়, ভাই আমার, আপনি কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, আর বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগ হবে না, আপনার টেলিফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কোনো কিছুই করা যাবে না। হে তরুণ যুবকেরা, তার মানে আপনার ইমানের কার্ডটা আগে ঠিক করতে হবে। ইমান মানে বিশ্বাস, আল্লাহকে এক বলে বিশ্বাস। আল্লাহর সমতুল্য কেউ নাই, সমকক্ষ সমতুল্য সমকক্ষ কেউ নাই। সে কি আল্লাহ ইজ ওয়ান, Allah is one whom all depend. He begets not is he begotten, and
ম্যান ইজ লাইক হিম, সে আল্লাহর সম্পর্কে আপনার ধারণা ঠিক রাখতে হবে। আল্লাহ অভাব শূন্য, আল্লাহর কোনো পুত্র নাই, আল্লাহর কোনো পিতা নাই, নাতি নাতনি নাই, আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই। সবের স্ত্রীলিঙ্গ আছে, আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে নাকি বাবা বলেন? আছে। ভাইরা আমার, সব কিছু যাকে যে যাই নামে ডাকুক না কেন তার একটা স্ত্রীলিঙ্গ আছে, কিন্তু আল্লাহর স্ত্রীলিঙ্গও নাই। এই জন্য আল্লাহ হলেন এক্সেপশন, ব্যতিক্রম। আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করা চলে না। ভাইরা আমার, আপনি বলবেন ওই তো একই ব্যাপার, একই ব্যাপার না। আল্লাহর কোনো স্ত্রীলিঙ্গ নাই, কারণ আল্লাহর সঙ্গে অন্যর কারো তুলনা করা চলবে না। যদি কারোর সঙ্গে তুলনা করে ফেলেন সেখানেও শিরকের গন্ধ চলে আসবে। এ তরুণ যুবকেরা, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস। ভাইরা আমার, যত আসমানি কিতাব এ পর্যন্ত এসেছে, বলুন তো দেখি আসমানি কিতাব কতগুলো? এত বছর তো ওয়াজ শুনছেন, একটু বলেন তো দেখি আসমানি কিতাব কতগুলো? এ হুজুর বললে হবে না, আপনাদেরকে বলতে হবে। একটু বলেন, কথা বলেন দেখি। ভাইরা আমার, এত বছর ধরে ওয়াজ শুনছেন, বাদুরিয়া এলাকার মানুষ, এদিকে জলসা অনেক হয়। কত ওয়াজ শুনেছেন জীবনে? হিসাব করলে দেখবেন 50, 60টা, 100টা, 200টা হয়তো ওয়াজ শুনে ফেলেছেন। বলেন আসমানি কিতাব কতগুলো? আমি কড়া প্রশ্ন করিনি, সহজ প্রশ্ন করেছি। আসলে মাস্টার লোক তো আমি, আবার টিচার, আপনারা জানেন হয়তো অনেকে। একটা হাই সেকেন্ডারি স্কুলের শিক্ষকতার কাজে যুক্ত আছি। আমার আব্বাজান দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন টাইটেল মাদ্রাসায়, দীর্ঘদিন 50 বছর ধরে। 50 বছর। কত বড় আলেম বুঝতে পারছেন? তার ছাত্ররা সব বিখ্যাত বিখ্যাত আলেম। আব্বাজানের ছাত্ররা সব বিখ্যাত বিখ্যাত আলেম, বুঝতে পারছেন? খুব নাম করা সব বক্তা, বুঝতে পারছেন? আব্বাজানও এক সময় প্রচুর ওয়াজ নাসিহাত করেছেন। দীর্ঘদিন ধরে নানাজান ছোট হুজুর কেবলার সঙ্গেও বহু জায়গায় গেছেন। তারপরে অনেক দিন থেকে অসুস্থ থাকার পর আর জালসায় বাইরে বেরোতে পারেন না। সারাদিন মানুষের ভিড় সেখানে থাকে। আব্বাজানের কাছে লোকজন সারাদিন আসে, আর কি বাইরে ওয়াজ করতে যাবেন, খুব কম বেরোন। তো যাই হোক, আমার আব্বাজান মস্ত বড় আলেম, শাইখুল হাদিস, দীর্ঘদিন হাদিসের দার্স দিয়েছেন। তো আমার বড় মামা জান আল্লামা পীর মরহুম মগফুর সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলা, তিনিও দীর্ঘদিন ধরে টাইটেল মাদ্রাসার, ফুরফুরা শরীফের টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল মুহাদ্দিস ছিলেন। তা আমিও যখন পেলাম, তা আমিও চাকরি লাইফে আছি, 16 বছর হয়ে গেল। আর কতদিন পারবো জানি না, অনেক চাপ হয়ে যাচ্ছে, দিন জাগা রাত জাগা মানুষ। তো ভাইরা আমার, একটু প্রশ্ন করার অভ্যাস আছে। তো আপনারা কেউ বললেন না, কতগুলো বলেন না? 4টে। আপনারা কটা বলছেন? 4টে। 104টা। কটা? 104। আমরা বড় কিতাবগুলো ধরি, ছোট কিতাবগুলো বাদ দিই। ভাইরা আমার, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। মোবাইলটা কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন। মোবাইলটা কেমন ভাবে ব্যবহার করবেন সেখানে লিপিবদ্ধ করা আছে। ট্যাবটা কিনেছেন, একটা পুস্তিকা পেয়েছেন। এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেখানে ফ্রিজটা কেমন ভাবে চালাবেন, শীতকালে কোন পয়েন্টে রাখবেন, গ্রীষ্মকালে সামারে কেমন রাখবেন, উইন্টারে কেমন রাখবেন, ভাইরা আমার রেইন সিজনে কেমন রাখবেন। এ তরুণ যুবকেরা, সেখানে ভাই আমার ফ্রিজ সম্পর্কে লিপিবদ্ধ আছে। মুসলমান, আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, যুগে যুগে আমার আল্লাহ পুস্তিকা দিয়েছেন। সেই জামানার প্রতিনিধির কাছে পুস্তিকা দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ আজ থেকে 7000 বছর আগে পৃথিবীর জমিনে পাঠিয়েছিলেন। আদম নবীর বংশধর বানিয়েছিলেন। বাবা, আমি আদম নবীর ইতিহাস বললে অনেক সময় যাবে, যা বলবো না। সেই আদম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে এসেছে। আদম নবীকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন। আদম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছেন। পুস্তিকার নাম হলো সাহিফা। ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীতে দিয়েছেন। ইব্রাহিম নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিয়েছেন। পুস্তিকার নাম হলো সাহিফা। ভাই আমার, এভাবে চলতে চলতে হযরতে দাউদ
নবীর জামানা এলো। দাউদ নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ পৃথিবীতে পাঠালেন। সেই মানুষ নামক প্রোডাক্টের কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। পুস্তিকার নাম হলো জাব্বুর শরীফ। হযরতে মুসা নবীর জামানা এলো। মুসা নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্টের কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। মুসা নবীকে প্রতিনিধি করে পুস্তিকা পাঠালেন। পুস্তিকার নাম হলো তাওরাত শরীফ। ঈসা নবীর জামানায় ঈসা নবীর কাছে পুস্তিকা দিলেন ইনজিল শরীফ। আর আমাদের নবীর জামানা এলো, আমাদের নবীর কাছে আল্লাহ পুস্তিকা দিলেন উম্মতে মুহাম্মাদি কাল কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। কাল কিয়ামতের দিনে পৃথিবীর স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত, ইবতিদা থেকে ইন্তেহা পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনে এসেছে, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সমস্ত মানুষ কিয়ামতের দিনে লাইন দেবে কি দেবে না? সবাইকে তো উঠতে হবে নাকি? অজেতে তো শুনেছেন সবাই উঠবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা এমন বাঁশি বাজাবেন, সব উঠে বসবে, সব উঠে কিয়ামতের ময়দান হবে। এই কিয়ামতের ময়দানে কতগুলো লাইন হবে জানেন? কতগুলো লাইন হবে? 120টা। কটা? 120টা লাইন হবে টোটাল, স্টার্টিং থেকে এন্ডিং, ইবতিদা থেকে ইন্তেহা, মানে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত। 7000 বছর আগে পৃথিবীর মানুষ সূচনা হয়েছিল। আদম নবী এসেছিলেন আজ থেকে 7000 বছর আগে। কত বছর যে এখন পৃথিবী চলবে তা কেউ জানে না। তবে কিয়ামতের ছোট ছোট আলামতগুলো অনেক বেরিয়ে গেছে, অনেক এসে গেছে। এরপরে মালহামা হবে। মালহামা বুঝতে পারছেন? মালহামা হবে। এই মালহামায় 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা ধ্বংস হবে। ভাই আমার, আবার সেই পূর্বের নাই মানুষ ফিরে যাবে ঘোড়ায় ঢাল তলোয়ারের যুগে ফিরে যাবে, আধুনিকতা ধ্বংস হবে। দেখছেন না মাঝে মাঝে পুতিন বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র সাবধান, আমি কিন্তু পরমাণু ফেলে দেবো বলছে। তো কিম জং উন মাঝে মাঝে হুমকি দিচ্ছে, দেখবেন আমি কিন্তু পরমাণু ফেলে দেবো, যে কোনো সময় ফেলে দেবো, বেশি বাড়াবাড়ি করো না। দেখছেন না মাঝে মাঝে? হ্যাঁ, এই যে পরমাণু যদি পড়তে শুরু করে, আচ্ছা পৃথিবী এখন দুভাগে বিভক্ত। পৃথিবীর সমস্ত দেশগুলো, ম্যাক্সিমাম দেশগুলো এখন দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটা আমেরিকার গোষ্ঠীতে আর একটা রাশিয়ার গোষ্ঠীতে চলে গেছে। আচ্ছা একটা গোষ্ঠী যদি একবার অন্য গোষ্ঠীর উপর ফেলে দেয়, দেখবেন চারিদিক থেকে শুধু দুম দুম করে শুধু পরমাণু বোমা পড়ছে। এতে কি হবে? হিরোশিমা নাগাসাকির কথা আপনারা জানেন, এখনো সেখানে সেই পরমাণু বোমা পড়েছিল, তার এখনো প্রভাব সেখান থেকে কাটিয়ে উঠতে পারেনি সেই দেশের লোক, জাপানের লোক। আর এই বর্তমানে যদি এই সময় যদি এইরকম শুরু হয়ে যায়, ভাই আমার, সারা পৃথিবীর 1/3 মানুষ মারা যাবে, আধুনিকতা ধ্বংস হয়ে যাবে। এটার নামই মালহামা। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন পৃথিবী শেষ হওয়ার আগে একটা মালহামা হবে। আর সেই মালহামা কিন্তু পরমাণু বোমা দিয়ে শুরু হবে বলে ওলামারা ধারণা করছেন, যারা বিশেষজ্ঞ তারা বলছেন। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এরপরে আসবেন কে? ইমাম মাহদী আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, এবং তারপরে আসবেন হযরতে ঈসা রূহুল্লাহ। তিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরতে আদম আলাইহিস সালাম প্রথম এসেছিলেন মানুষ হিসাবে, পৃথিবীর বুকে পয়গম্বর হয়ে এসেছিলেন। আমরা বলি আদম, ইহুদি নাসারারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, ইহুদি নাসারারা বলে ঈব। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ব্যক্তিগুলো এক, নামগুলো চেঞ্জ, তবে ফেরাউন নামটা এটা হলো একটা লাকাব, যেমন মন্ত্রী, রাজা, বাদশাহ, সুলতান। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সমস্ত
নবীদের বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে, মেনে চলতে হবে, নির্দেশনা গ্রহণ করতে হবে। আপনার আমার নবীর সমস্ত আসমানি কিতাবগুলো বিশ্বাস করতে হবে, কিন্তু মানতে হবে, মেনে চলতে হবে, গ্রহণ করতে হবে আল কোরআন মাজিদের। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্য কোন আসমানি কিতাবকে আমরা অস্বীকার করতে পারবো না, কারণ সব আল্লাহ প্রদত্ত কিতাব। কিন্তু আমরা মেনে চলবো আল কোরআন। ভালো করে ঈমানটা কি জিনিস বুঝবেন, বিশ্বাসটা কি জিনিস বুঝবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, তাহলে আসমানি যত কিতাব আছে সেগুলোকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, কিন্তু গ্রহণ করব আল কোরআনের। সমস্ত নবীদের বিশ্বাস করতে হবে, মানতে হবে, কিন্তু সুন্নত নির্দেশনা নেব একমাত্র আমার আপনার নবী। জোরে হবে না, আরে জোরে হবে না। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই কোরাইশ বংশের ভিতরে মা আমিনার রেহেমে এলে তুমি নূর জেলে আব্দুল্লাহর ওই বাগানে। ওই বাগানের ফুলকলি, ওই বাগানের ফুলকলি ফুটলো সারা ভুবনে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই রাত বলে ও গো প্রভু দাও না আমার বুকেতে, দিন বলে ও গো প্রভু দাও না আমার মাঝেতে। দিন ও রাতের মাঝেতে, দিন ও রাতের মাঝেতে এলেন নবী সুবহে সাদেকে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। এলো রে ভাই, এলো রে, এলো রে ভাই, এলো রে, কাউসার কাউসার ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে উকি মেরেছে। জোরে হবে না, আর জোরে হবে না। ওই আকাশ বাতাস চন্দ্র তারা খুশিতে তারা মেতেছে, আসমানের হুর ফারিস তারা দেখার তরে ওকে মেরেছে। দাদু মুত্তালিব খুশি হয়ে, দাদু মুত্তালিব খুশি হয়ে মক্কাবাসীর দাওয়াত করেছে। 12 রবিউল আউয়ালে রহমত ওয়ালা নবী এলো রে, সাফাআতের তাজ পরে জামিনে বরকত ওয়ালা নবী এলো রে। জোরে হবে না, আর জোরে হবে না। আমার নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করেছেন, সারা আলামের জন্য রহমত। হে তরুণ যুবকেরা, একদল মানুষ আমার নবীর মিলাদের কথা বললে তাদের মন খারাপ হয়ে যায়, বলে ঈদে মিলাদুন নবী হারাম, বলে কি বলে না, বলে কোরআন মাজিদ থেকে দেখাও।
এর আগে আমি কোরআন মাজিদ থেকে দেখিয়ে দিয়েছি ঈদে মিলাদুন্নবী হারাম তো নয় বরং ঈদে মিলাদুন্নবীর নির্দেশ স্বয়ং আমার আল্লাহ কোরআনে বলেছে। এত বড় কথা ওরা বলছে দেখাতে, আর আপনি পেলেন কোথা? আল্লাহর নির্দেশ না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আগে ঈদে মিলাদুন্নবী কথার অর্থ কি জানতে হবে। যারা বলে হারাম, যারা বলে নাজায়েজ, যারা বলে বেদাত, যারা বলে চলবে না, তারা আং বাং কথা বললে তো হবে না। বেদাত মানে কি? বেদাত মানে নবীর যুগে যেটা ছিল না সেটাই হলো বেদাত। নবীর যুগে এভাবে তো ওয়াজ হতো না, তাহলে এভাবে জলসাটাও বেদাত। কেন ওয়াজ করছো মৌলবী তুমি? নবীর যুগে ইন্টারনেটে তো ওয়াজ চলতো না, এখন চলছে, এটা তো বেদাত। নবীর যুগে টাইলস দেওয়া মসজিদ ছিল না, এখন আছে। এসি দেওয়া মসজিদ আছে, এসি দেওয়া টাইলস দেওয়া মসজিদে নামাজ পড়া বেদাত। নবীর যুগে ইমাম সাহেবকে বা আমার মাইনে দেওয়া হতো না, নবীর যুগে ইমাম সাহেব এর বাড়ি তার বাড়ি থেকে খাবার আসতো না, সবই তো বেদাত। তুমি কেন করছো মিয়া? আসলে তা নয়। কোরআন হাদিসের বিরুদ্ধে যেটা যাবে সেটাই চলবে না, সেটাই হলো বেদাতে শাইয়া। একটা হলো বেদাতে হাসানা, যে বেদাতটা করলে নেকি পাওয়া যায়। এই সমস্ত যে আমরা বেদাত করছি এগুলো বেদাত, এটা হলো নেকি জনিত বেদাত। এই বেদাতের মধ্যে নেকি আছে। আর যে বেদাত করলে গুনাহ হয়, নবী কোরআন এবং হাদিসের বিরুদ্ধে যায়, সেই বেদাতটা হলো বেদাতে শাইয়া, মানে গুনাহ জনিত বেদাত। হে তরুণ যুবকেরা, মানুষকে ভুল বোঝালে চলবে না। এই জন্য ওয়াজ করার, ওয়াজ একমাত্র আলেমদের ওয়াজ শুনতে হবে, জাহেলদের ওয়াজ শোনা চলবে না। মাদ্রাসায় পড়েনি, এখন বক্তা হয়ে গেছে, দেখবেন কত বেরিয়েছে। আগে রাজমিস্ত্রি ছিল, এখন বক্তা হয়ে গেছে। বিরাট ফতোয়া, খালি ঘন ঘন হারাম, ঘন ঘন হারাম। এই এমন অপারেশন করে মানুষ মরে যাবে। আচ্ছা, যে ডাক্তার ডাক্তারি পাস করেনি এনআরএস থেকে, তারপরে আপনার কলকাতা মেডিকেল কলেজ থেকে এই ডাক্তারি পাস করেনি, ডাক্তারি সার্টিফিকেট নাই, হ্যাঁ ভাইরা আমার, ইংরাজিতে পড়াশোনা করতে হয় বহু বছর ধরে, তবে ডাক্তার হওয়া যায়, তবে এমএস ডিগ্রি পাওয়া যায়। এমএস ডিগ্রি নাই। আচ্ছা, আপনি আপনার স্ত্রীকে সিজার করার জন্য নিয়ে যাচ্ছেন, একটা যে লোকটা ডাক্তারি পাস করার সার্টিফিকেট নাই, যে লোকটার এমএস ডিগ্রি নাই, যে লোকটা ভাই আমার আপনার কি বলবো কলকাতা মেডিকেল কলেজ থেকে পাস করেনি, এইরকম একটা জেনে শুনে আপনি একটা ওই বাংলায় পড়া, বাংলা থেকে এই মোবাইল থেকে দেখে দেখে বাংলায় ডাক্তারি শিখে ডাক্তারি চেম্বার খুলে দিয়েছে, তার কাছে নিয়ে যাবেন আপনার স্ত্রীকে সিজার করানোর জন্য, কাঁচি আর ছুরি চালাবে, নিয়ে যাবেন? পারবেন? নিয়ে যাবেন? নিয়ে যাবেন ভাই? নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে? কেউ এত বোকা কেউ নাই। তাহলে আমরা এত বোকা হয়ে গেলাম যে এই রকম কোয়ালিটির যারা মাদ্রাসায় পড়েনি, যাদের কোনো এমএস ডিগ্রি নাই, মানে টাইটেল ডিগ্রি নাই, মুফতি ভাই আমার মুফতি পাসের সার্টিফিকেট নাই, তাদের ফতোয়াগুলো আমরা মানি কি করে? আর এই জন্যই তো আমাদের রুগী মরে যায়। আসলে এখানে দেখতে পাইনি যে রুগী মরে যাচ্ছে। রুগী মানে আমাদের অন্তর, আমাদের কাল্ব মরে শেষ। তারপরে কাল্ব যখন মরে যায় তখন ওলিদের দুশ্মন হয়ে যায়, নবী বড় ভাই হয়ে যায়, নবী আমার মতো মানুষ হয়ে যায়, বুঝতে পারছেন? ওলি আল্লাহদের দুশ্মন হয়ে যায়। এদের ফতোয়া শুনলে মাথা খারাপ হয়ে যাবে। দেখুন সমাজে অনেক লোক নাম রেখেছে না, আব্দুর রশিদ আছে না, নাম আছে না আব্দুর রশিদ, এ নাম রাখা হারাম, হলো চলবে না। ফতোয়া শোনেন, একদম নয়। গোলাম মাবুদ নাম আছে না, আছে, এ নাম রাখা হারাম, চলবে না। জাহাঙ্গীর নাম আছে, চলবে না। শাহজাহান নাম আছে, চলবে না। ইয়াসিন চলবে না। এসব নাম রাখা চলবে না। যে নামের অর্থ হয় না সে নাম রাখা ইসলামে নাজায়েজ, চলবে না। আল্লাহর নামের আগে আব্দ শব্দ লাগানো যাবে। আল্লাহর নাম রশিদ, আল্লাহর নাম আছে নাকি? নাম কি নাই? এই নামগুলো খুব সাবধান।
বলছে রশিদ আল্লাহর নাম আছে নাকি? এই ইমাম সাহেব মৌলানার সাথে জিজ্ঞাসা করবেন, যারা আপনারা আপনাদের বাড়িতে কোরআন মাজিদ আছে গিয়ে খুলে দেখবেন, হয় প্রথম পাতায় নাহলে শেষ পাতায় আল্লাহর 99টা সিফাতি নাম আছে, তার মধ্যে একটা হলো আর রশিদ। আর এ বাবু সেটাও জানে না যে আর রশিদ আল্লাহর নাম আছে, বলছে সেটাও নাই। কতটা বিদ্যা বুদ্ধি বুঝতে পারছেন তো? আবার একটা বক্তব্যে বলেছে যাদের এই নামগুলো আছে তাদেরকে আবার নতুন করে আকিকা দিয়ে নাম পাল্টাতে হবে। এখন আপনাদের এই নামগুলো আছে কিনা চিন্তা করেন, আমি জানি না। সর্বনাশ করেছে, কি করবেন ভাবেন। এখন তো এসব বড় বড় বক্তা হয়ে গেছে এখন, সব খালি গরম গরম কথা বললেই ভাইরাল। এখন আমিও তো দুটো গরম কথা বললে সকালবেলা এরা বিদিয়ায় ভাইরাল করে দেবে, এর ঘুষি ওকে দেবে, ওর ঘুষি তাকে দেবে। কিন্তু আমার একটা বোধ বুদ্ধি আছে, বিবেক আছে, আমি আং বাং তাং কথা বলে যাব না। তার পরের কথাটা ভাববো, আমার জন্য সমাজের কত ক্ষতি হতে পারে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এত জলসার চাপ সামলাতে পারছি না, তা আমার এই আং বাং তাং কথা বলে কেন গুনাহগার হতে যাব? আর জলসার চাপ থাকুক আর নাই থাকুক, তাও কেন বলতে যাব আং বাং তাং কথা? ইসলামের ক্ষতি যেখানে হবে, দিনের ক্ষতি হবে, মানুষের মধ্যে বিভাজন হবে, ঝগড়া হবে, আমার কথাকে নিয়ে সকালবেলা চায়ের দোকানে লড়াই হবে, কেন বলবো সব কথা? আজকে দেখুন না বক্তায় বক্তায় লড়াই আছে না নাই? এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। কেউ চিনতো না এদেরকে, এরা সবাই ঝগড়া করে করে হাইলাইট হয়ে গেল, লোকে চেনে কি বলছে দেখি। আর আমরা তো ওই শুধু ভালোবাসি, দেখবেন আমরা ওই করতেই ভালোবাসি। কি কাকে দিল রে, কোন কথাটাই হেদায়েত হবো সেটা আমরা ভাবি না। এই কথাটা শুনলে আমরা হেদায়েত হব, আমাদের মরা অন্তরটা জীবিত হবে, এই চিন্তা না করে ওই হুজুর ওকে অমুক বলেছে, ওই বক্তা ওকে অমুক বলেছে। আর ইউটিউবার ভাইরাও রেডি হয়ে আছে, খালি একটা পেলে হলো, এর খুশি ওকে তাকে দেবে, ওর খুশি তাকে দেবে। একবার দেখলি মনে হবে খুলি একবার কি হচ্ছে। এদের বক্তব্য শুনলে মাথা খারাপ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কটা শোনাবো? সব কটা এরকম লেভেলের লোক আমার মোবাইলে রাখা আছে। এদের লোক যদি আমার কাছে এসে বড় বড় কথা বলে, আমি তোমাদের হুজুর আগে কি বলছে সেটার ফাইসালা করো। তোমাদের হুজুরের বক্তব্যের ফাইসালা হবে, তারপরে আমার সঙ্গে কথা হবে। এই দেখুন এদের বড় বক্তা কি বলছে। আপনি যে আবু জেহেলকে কাফের বলেন, আপনি যে আবু তালেবকে কাফের বলেন, আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন, তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল। আপনি বিশ্বাস করেন আর না করেন, কেননা আবু জেহেল বলতেছে বদরের যুদ্ধের আগে, আল্লাহুম্মা আনসুর আহাদাল ফিয়াতাইন, কাবা ঘরে গিয়ে আবু জেহেল আল্লাহর দরবারে হাত তুলে বলতেছে, আল্লাহ আজকে বদরের যুদ্ধে আমি মুহাম্মাদের মুখোমুখি, এই যুদ্ধে যারা হকের নিকটবর্তী তুমি তাদেরকে বিজয় দান করো। আব্দুল মুত্তালিব কার কাছে দোয়া করতেছে? কার কাছে? তার মানে আবু জেহেল আল্লাহর উপর বিশ্বাস করে না? করে না? করে। আর যে আল্লাহর উপর বিশ্বাস করে সে কি মুসলমান নয়? তাহলে আবু জেহেল যদি মুসলমান হয়, আল্লাহর উপর বিশ্বাস করে, তাহলে আল্লাহর আবু জেহেল নাকি আল্লাহর উপরে বিশ্বাস করতো, ওই জন্য মুসলমান। এখন এই কথা বোঝা গেল যে আবু জেহেল মুসলমান। এতদিন ধরে আমরা শুনেছি আবু জেহেল হচ্ছে কুফফারদের সর্দার, রাসূলের সবচেয়ে বড় দুশমন। হ্যাঁ, নবীকে মারার জন্য 100টা উট পুরস্কার ঘোষণা করেছে, বাপ 14 পুরুষ থেকে শুনে এসেছি। হ্যাঁ, আবু জেহেল আল্লাহকে মানতো না, নবীকে মানতো না, আর এ বেটা বলছে মুসলমান। এ যেমন তেমন বক্তা নয়। আবার এই যারা শুধু কথায় কথায় হাদিস খোঁজে না, হাদিস দাও হাদিস দাও, সবাই হাদিস খোঁজে, সব জায়গায় হাদিস খোঁজে। ওরা হাদিস না দিলে মানবে না, আবার সব কথায় হাদিস। তো এই যে কথাটা আবু জেহেল মুসলমান, কোন হাদিসে আছে দেখাও তো দেখি, কোন হাদিসে আছে আবু জেহেল মুসলমান? আর তোমরা যারা এই হাদিস খোঁজো শুধু, তোমাদের 14 পুরুষের 14 পুরুষ এ কথা বলছে। কে বলছে জানো? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের নাম। ছোটখাটো মৌলবী নয়, ছোটখাটো মৌলবী নয়। তো এরা বলে কি করে যে আবু লাহাবের কথা, আবু জাহিল, আবু লাহাব, তাদের সম্পর্কে হাদিসে কত এসেছে, কোরআনে এসেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, আল্লাহ কোরআনে বলেছে। এবার আবু লাহাব নাকি মুসলমান, আবু জাহিল নাকি মুসলমান, শুনলেন তো? এই তো চলছে আমাদের মাঝখানে। আখেরি জামানা, ঈমান বাঁচানো বড্ড দায়। এরকম অনেক রাখা আছে মাল আমার কাছে।
কে সামনে আসবে আগে এগুলোর ফাইসালা হবে, তারপরে অন্য কথা হবে। আগে এগুলোর ফাইসালা করো। ভাইরা আমার, ঈমানকে নষ্ট করে দিচ্ছে আমাদের, তাই ঈমানকে মজবুত করুন। আল্লাহকে বাদ দিলে কোনোদিন সে ঈমানদার হতে পারে না, রাসূলকে বাদ দিলে কোনোদিন সে ঈমানদার হতে পারে না। শুধু আল্লাহ এবং রাসূল নয়, আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে, কিয়ামতকে বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর কাছ থেকে হয়। আমাদের নবী এই ওয়াজটা করছিলেন ছোট্টবেলা থেকে। আমার নবীর মধ্যে দিয়ে নবীর ভাই আমার আগামী দিন যে আমার নবী তিনি হবেন তার বহিঃপ্রকাশ ছোট্টবেলা থেকে ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ বেরিয়েছে, তারা বলে নবী তো নবী হয়েছেন 40 বছরের পর, তার আগে সাধারণ মানুষ ছিলেন। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। আমার নবী যে নবী হবেন সেটা জন্মের আগে থেকেই প্রমাণিত। জোরে বলুন সুবহানাল্লাহ।